আচ্ছা, প্রথমেই একটা জিনিস বলে নিই তোমাদের, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কি ফ্লোচার্ট করানো হয়নি ক্লাসে? তোমরা ফ্লোচার্ট নিয়ে অশান্তি করছো। সে যাই হোক, করানো হয়েছে, খাতা খুলে দেখো। তাও করিয়ে দিচ্ছি, আবার করিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে, চোখ দিয়ে ভালোভাবে দেখো। শেপগুলো ঠিকঠাক নাও ড্র করতে পারি, কারণ মাউস দিয়ে ড্র করছি। গরিব মানুষ, গরিব মানুষের কম্পিউটার থেকে এটা বানাচ্ছি। আচ্ছা, তাহলে ফার্স্টে আমাদের কাছে ফ্লোচার্ট। ফ্লোচার্টের আর ইন্ট্রোডাকশনে যাচ্ছি না, এগুলো জানো আশা করি। চেক এ নাম্বার অড অর ইভেন। একটা নাম্বার অড অর ইভেন চেক করতে গেলে আমাকে কি করতে হবে? আমাকে প্রথমে স্টার্ট স্টার্ট আমরা ওভাল দিয়ে স্টার্ট করি, স্টার্ট। তারপরে ফ্লো লাইন, এখানে আমরা ইনপুট নেব। ইনপুটের জন্য আমরা ইউজ করি প্যারালেলোগ্রাম। তাহলে ইনপুট এন, এখানে ডিসিশন বক্স খুলবে। ডিসিশন বক্স, ডিসিশন বক্স এই ডায়মন্ড শেপ হয়। ডিসিশন বক্সের মধ্যে ইফ লেখে না, লেখে ইজ। ইজ ইন মড টু ইকুয়ালস টু যদি হয় 0, তাহলে এখানে কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কটা অবশ্যই দেবে, এখানে একটা কোশ্চেন মার্ক। এন মড টু ইকুয়ালস টু 0, যদি এটা ইয়েস হয়, যদি এটা ইয়েস হয়, মাউস দিয়ে আঁকছি, শেপ খারাপ হবে, কিছু করার নেই। বেসিক জিনিসটা তোমরা বুঝতে পারলেই হলো। যদি এটা ইয়েস হয়, তাহলে আমরা এখানে প্রিন্ট করব। প্রিন্টের জন্য আমাদের প্যারালেলোগ্রাম নিতে হয়। ইনপুট আর প্রিন্টের জন্য প্যারালেলোগ্রাম নিতে হয়। তাহলে প্রিন্ট, প্রিন্ট ক্যাপিটালেও লিখতে পারো বা স্মলেও লিখতে পারো। প্রিন্ট এখানে আচ্ছা, এখানে প্রিন্ট ইভেন, প্রিন্ট ইভেন। আচ্ছা, এটা যদি ইয়েস হয়, তাহলে এখান থেকে বেরোচ্ছে নো। তাহলে এখানে আমি প্রিন্ট করব প্রিন্ট অড, প্রিন্ট অড। ঠিক আছে, এইটা এর সাথে পুরোপুরি জুড়বে, এর সাথে পুরোপুরি জুড়বে। অড ডাবল কোটসের মধ্যে হবে। এবার দেখো, দুটোর মধ্যে কমন একটা স্টপ থাকবে। যদি এই কন্ডিশনটা ফুলফিল হয়, তাহলেও স্টপ হবে ইয়েস হয়ে। যদি এই কন্ডিশনটা ফুলফিল না হয়, এটা নো হয়ে স্টপ হবে। তাহলে এখানে আমি একটা কাজ করছি, স্টপ। তোদের স্কুলে এরকম করায়, এখানে এইটার সাথে জুড়ে দেয়, এই রকম করায় যতদূর সম্ভব। কিন্তু নর্মালি নিয়ম হচ্ছে এইভাবে নিয়ে এসে এইটাকেও আমি এর সাথে এরকম জুড়ে দিলাম। তোদের স্কুলে যেরকম করায় সেরকম করবি। যদি এই লাইন থেকে এনে এই লাইনে স্টপটা জুড়ে দিতে বলে, তাই দিবি। আচ্ছা, এটা গেল চেকে নাম্বার অড অর ইভেন। আচ্ছা, এবার পরের কোশ্চেনটায় আসি। আচ্ছা, নর্মাল ফ্লোচার্ট যদি করতে দেয়, ধরো এরকম দিল যে কোশ্চেন নাম্বার 2, অ্যাড টু নাম্বারস, দুটো নাম্বারকে অ্যাড করতে দিল। সেক্ষেত্রে তোমরা কি করবে? মুছতে মুছতে 1 ঘন্টা চলে যাবে, ততক্ষণে আমার লেখা হয়ে যাবে, আলাদা কোনো সিলেকশন টুলই নেই। আচ্ছা, স্টার্ট।
স্টার্টের পরে এখানে আমার কি আসছে, ইনপুট নিতে হবে। ইনপুট এ কমা বি, এ আর বি দুটো নিচ্ছি। তারপরে কি হবে, প্রসেস বক্স হবে ক্যালকুলেশন করবার জন্য। প্রসেস বক্স, প্রসেস বক্সটা আমার হচ্ছে রেক্ট্যাঙ্গেল, যে যে বক্সগুলোর ইউজ আছে সেইগুলোই দিয়ে দিচ্ছি। এস ইকুয়াল টু এ প্লাস বি, সবসময় মনে রাখবে ক্যালকুলেশন, ইনিশিয়ালাইজেশন এগুলো হচ্ছে আমার প্রসেস বক্স, মানে এখানে ক্যালকুলেশন প্রসেস বক্স। আচ্ছা, এখানে ক্যালকুলেশন হয়ে গেল, তারপরে অ্যারো দিয়ে এখানে করে দিলে প্রিন্ট, প্রিন্ট এসটাকে প্রিন্ট করে দিলে, আর তারপরে এখানে স্টপ। এটা আমার প্রথমে দেখানো উচিত ছিল, মনে থাকে না। তাহলে দুটো নাম্বারের অ্যাডিশন হয়ে গেল। আচ্ছা দাঁড়াও দেখছি মাইক্রোসফট ওয়ার্ডে কোনো বেটার অপশন পাওয়া যায় কি না। হ্যাঁ, এইভাবে করা যাবে। আচ্ছা, ইনসার্টে ইনসার্টে গিয়ে এখান থেকে শেপগুলো নিয়ে করা যাবে। আচ্ছা, এই একটা শেপ। আচ্ছা, তারপরের কোশ্চেন ধরো আমি এখানে, আচ্ছা এখানে তো এ করতে গিয়ে আমার আরো 10 ঘন্টা সময় লেগে যাবে শেপ আঁকতে আঁকতে। চলো আমি হাতে এঁকে ইয়ে করছি, ছাড়ো। আচ্ছা, ডিজাইন করতে করতেই 3 ঘন্টা টাইম চলে যাবে। স্মার্ট বোর্ডে ইয়ে করলে, ব্যান্টনিংয়ে করালে অসুবিধা হতো না। আচ্ছা, ড্র এ ফ্লো চার্ট টু চেক এ নাম্বার নেগেটিভ, পজিটিভ or জিরো। এখানে প্রভাষণ ছাড়া করতে দেবেন। আচ্ছা, তাহলে স্টার্ট। স্টার্ট, তারপর এটা কিন্তু একটুখানি বড় হবে। এখানে ইনপুট নিচ্ছি প্যারালেলোগ্রাম, ইনপুট এন। তারপরে এখানে কি করব, চেকিং করব, ডায়মন্ড শেপ, ইজ এন গ্রেটার দেন জিরো যদি হয় কোশ্চেন মার্ক, এন জিরোর থেকে যদি বেশি হয়, এটা যদি ইয়েস হয় তাহলে আমি এখানে করব প্রিন্ট, এখানে পজিটিভ। ঠিক আছে, পজিটিভ। পুরো লিখতে পারছি না, এইটুকুই লিখছি, তারা কিন্তু পরীক্ষার সময় পুরো লিখবি, কারণ মাউস দিয়ে লেখাটা খুব কষ্টকর। এটা যদি নো হয় তাহলে পরের চেকিংয়ে যাব, এটা যদি নো হয় তাহলে পরের চেকিংটা কি হবে, ইজ এন লেস দেন জিরো যদি হয় কোয়েশ্চেন মার্ক, এটা যদি ইয়েস হয়, যদি এই কন্ডিশনটা ট্রু হয়, তাহলে আমি কি করব, এখানে প্রিন্ট নেগেটিভ। এটা যদি নো হয় তাহলে প্রিন্ট কি হবে,
জিরো, এটা যদি নো হয় তাহলে জিরো। তাহলে দেখো এন গ্রেটার দেন জিরো, এই ডিসিশন বক্সটার থেকে যদি ইয়েস বেরোচ্ছে, মানে এটা যদি কন্ডিশনটা ট্রু হয়, এখান থেকে ইয়েস বার করছে, আমরা এদিক থেকেও বার করতে পারতাম কিন্তু ট্রেনটা এদিকেই চলে, তাহলে প্রিন্ট পজিটিভ। যদি নো হয় তাহলে আবার আর একটা কন্ডিশন চেকিং করছি, এন লেস দ্যান জিরো, এটা যদি ইয়েস হয়, এই ডিসিশন বক্সটা যদি ইয়েস হয়, কন্ডিশনটা ইয়েস হয়, তাহলে এখানে নেগেটিভ প্রিন্ট করছি। আর যদি এটাও নো হয় তাহলে জিরো, জিরোর জন্য আর কোনো আলাদা ডিসিশন বক্সে চেকিং রাখছি না। আচ্ছা, এবার এখানে স্টপ, প্রত্যেকটা ফ্লো লাইন জুড়বে এখানে। আচ্ছা, ফার্স্টে, আচ্ছা এর সাথে একে জোড়ো, তোমাদের এইভাবেই জোড়ে। আচ্ছা, এর সাথে একে এইভাবে জোড়ো। আচ্ছা, এইভাবে এখানে খোঁচাগুলো দিয়ে দেবে যে এইভাবে এই দিকে আসছে, এই যে এইভাবে এখানে, এই যা পুরো কেস হয়ে গেল, পুরো দাগই মুছে গেল, আর কোনো ঝামেলা করতে হবে না। আশা করি বুঝতে পেরেছো জিনিসটা, পজিটিভ নেগেটিভ জিরো। আচ্ছা, তারপরটায় আসছি। ধরো টু চেক এ নাম্বার সিঙ্গেল ডিজিট, ডাবল ডিজিট, মোর দেন double digits, start, নাম্বারটাকে অ্যাকসেপ্ট করছি, বারবার এখানে এইটা লিখতে হয়, মুছতে গিয়েও সময় চলে যায়। এখানে ইনপুট এন, এবার এখানে কি করব, চেকিংগুলো দেখ তোরা কি চেকিং ছিল এখানে, এখানে কিন্তু ডিসিশন বক্সটা বড় করবি, তাহলে ইজ এন greater than equals to 0 and n less than 10 যদি হয়, তাহলে এবার দেখ আমাকে ডিসিশন বক্সটা বড় করতে হবে, হচ্ছে না। and n লেস দেন 10, তোদের এটাই রেকমেন্ড করব। দেখ এখানে যে প্রবলেমটা আমার হচ্ছে, তোরা আগে লিখে নিয়ে তারপর কতটা জায়গা লাগবে সেই বুঝে ড্র করবি। তাহলে এখান থেকে যদি ইয়েসের জন্য বেরোচ্ছে, এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে কি হবে, প্রিন্ট সিঙ্গেল ডিজিট, ঠিক আছে, সিঙ্গেল ডিজিট নাম্বার। আচ্ছা, এটা যদি নো হয় তাহলে পরের চেকিংয়ে যাব, পরের চেকিংয়ে কি বলছে, ইজ এন গ্রেটার দেন কত হবে, ডাবল ডিজিট চেকিং, এন গ্রেটার দেন 9 অ্যান্ড, তোদের ক্লাসে যে কন্ডিশন লেখানো হয়েছিল সেই কন্ডিশনটা লিখবি, অনেক কিছু লেখা যায়, গ্রেটার দ্যান ইকুয়ালস টু 10 এরকমও লেখা যায়। এন লেস দেন যদি হয় 100, এন লেস দেন যদি 100 হয় কোশ্চেন 1। এবার এইটা টোটালটাকে এই ডিসিশন বক্সের মধ্যে জুড়ে দাও, ডিসিশন বক্স, এটা যদি নো হয়, আচ্ছা এটা ইয়েস হলে এটার জন্য ফ্লো লাইনটা যদি ইয়েস হয় তাহলে তার জন্য আমাকে কি করতে হবে, তার জন্য প্রিন্ট ডাবল ডিজিটস নাম্বার, পুরো লিখবি এখানে ডাবল ডিজিটস নাম্বার।
আর যদি কোনোটাই ট্রু না হয় তাহলে নো। এখানে প্রিন্ট কি করবে, প্রিন্ট মোর দ্যান টু ডিজিটস নাম্বার, মোর দ্যান টু ডিজিটস নাম্বার এখানে হবে। আচ্ছা, স্টপটা কিরকম বসাবে, এই পেন টুলটা দিয়ে করলে আমি পুরো স্ক্রিনটা পাবো, মাইক্রোসফট ওয়ার্ডের স্ক্রিন আবার মিনিমাইজ হয়ে যাবে। আচ্ছা চলো, তাহলে এখান থেকে যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই কন্ডিশনটা ট্রু হয়ে এখানে ফ্লো লাইনে এসে জুড়বে। এইটুকু খোঁজা বাদ দেবে কারণ এটা আমার। আচ্ছা, তারপরে এখান থেকে এটা যদি ট্রু হয় তাহলে এই ফ্লো লাইনের সাথে এসে জুড়বে। ফ্লো লাইনটা দেখে নেবে তোমাদের স্কুলে কার সাথে জড়িয়েছে। এই হচ্ছে আমার ব্যাপার। আচ্ছা, যদি এরকম বলে যে কঠিনটা করিয়ে দিই, আর একটা ইফেলসের কঠিন করিয়ে দিই, দেখি ভিডিওটা কত বড় হয়ে গেছে আবার। আচ্ছা, তোমরা draw a flowchart to accept a number from user and check accept 3 numbers from user and check and print the max number। দেখে নাও এটা ভালো করে। স্টার্ট, তিনটে নাম্বারের মধ্যে ইনপুট একটুখানি ইয়ে করি, এ বি সি। আচ্ছা, এবার এখান থেকে আমার ডিসিশন বক্স খুলছে। ইজ এ গ্রেটার দেন, ডিসিশন বক্সটা এখানে না এঁকে আগে কন্ডিশনটা লিখে নেওয়া ভালো, এটা বড়। ইজ এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন এটা যদি ট্রু হয়, এটা যদি ইয়েস হয় তাহলে আমার এখানে প্রিন্ট করব, প্রিন্ট এ বা এ ইজ ম্যাক্স। এটা যদি নো হয় তাহলে এবার আমি পরের ডিসিশন বক্সে চেকিং এর জন্য যাব। ইজ বি গ্রেটার দেন এ অ্যান্ড বি গ্রেটার দেন সি। এটা যদি ইয়েস হয় তাহলে আমার কি হবে, প্রিন্ট বি। এটা যদি নো হয় তাহলে আমাদের এটা তো আমরা নো দেব না, আমরা তো এটা আর একটা কন্ডিশন দেব। এটা তো সি তেও আসবে কন্ডিশন, সি গ্রেটার দেন এ অ্যান্ড
সি গ্রেটার দেন বি কোশ্চেন মার্ক। ঠিক আছে, যদি এইটা হয়, এটা যদি ইয়েস হয় তাহলে প্রিন্ট সি। প্রিন্ট যদি এটা না হয় তাহলে, যদি লাস্টে এই কন্ডিশনটাও যদি ট্রু না হয় তাহলে লাস্টে প্রিন্ট ইনভ্যালিড ইনপুট বা আননোন কন্ডিশন, আননোন কন্ডিশন যাই হোক যা লেখা ছিল সেরকম লিখবি। আননোন কন্ডিশন লিখলে আমার মনে হয় বেটার হবে। আচ্ছা, এখানে এসে আমি এটাকে স্টপ করছি। তাহলে প্রথমে এইখান থেকে এখানে এসে এই স্টপের সাথে জুড়লে, তারপরে এই লাইনটা এর সাথে জুড়লে, এই লাইনটা এর সাথে জুড়লে, এখানে ঠিক আছে। তাহলে আর একবার দেখে নাও তিনটের জন্য, এখানে তিনটে নাম্বারের মধ্যে হয় এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি। এটা যদি ইয়েস হয় তাহলে এখানে প্রিন্ট করলাম এ, যদি এটা নো হয় তারপরের চেকিংয়ে গেলাম, এখানে প্রিন্টিংটা হলো যদি এটা ইয়েস হয়। আবার যদি এটা নো হয় তাহলে এইভাবে মাল্টিপল তুমি এরকমভাবে ডিসিশন বক্স জুড়ে যেতে পারো। লাস্ট কন্ডিশনটায় যেখানে এলস লিখি, এলসের জায়গাটায় আমরা কোনো ডিসিশন বক্স দিচ্ছি না, জাস্ট এখানে কন্ডিশনটা আমরা প্রিন্ট করে দিচ্ছি। আচ্ছা চলো, এখানে কত নাম্বার আর আমি ঠিক রাখতে পারছি না, তোমরা নিজেরা বুঝে করবে। আচ্ছা, এখানে তোমাদের accept the price of a mobile phone, এক সেকেন্ড, ক্যালকুলেট ডিসকাউন্ট অ্যান্ড ফাইনাল প্রাইস। আচ্ছা, এখানে আমি ছোট করে সাইডে কোশ্চেনটা লিখছি। আচ্ছা, প্রাইস এটা হচ্ছে পি প্রাইস, আর এটা হচ্ছে ডিসকাউন্ট ইন পার্সেন্টেজ। আচ্ছা, প্রাইস যদি হয় আপ টু তোমার 10,000, আপ টু 10,000 যদি হয় তাহলে ডিসকাউন্ট হচ্ছে 5%। আচ্ছা, 10,001 থেকে 20,000 যদি হয় তাহলে 6%। আচ্ছা, মোর দেন, আর এক গাদা ইয়ে করছি না, মোর দেন 20,000 যদি হয় তাহলে 7%। ঠিক আছে, এবার
ডিসকাউন্ট আর ফাইনাল প্রাইসটা তোমাকে প্রিন্ট করতে হবে। এটা ভালোভাবে একটুখানি দেখবে। আচ্ছা, স্টার্ট। আচ্ছা, এখানে ইনপুট নিতে হবে, একটু সরিয়ে করলে আচ্ছা ঠিক আছে। জোড়া লাগতে হবে, এখানে ফ্লো লাইনটা যেন এর সাথে টাচ করা থাকে। আমি মাউস দিয়ে করছি বলে পুরো কন্ট্রোল আমার হাতে থাকছে না। আচ্ছা, ইনপুট পি, ইনপুট পি। আচ্ছা, এবার আমরা কি করব, কন্ডিশনটা লিখব যে ইফ প্রথমটা 10,000 আপ টু, তাহলে ইজ পি লেস দেন ইকুয়াল টু 10,000, পি লেস দেন ইকুয়াল টু 10,000 যদি হয় কোশ্চেন মার্ক, এটা যদি ইয়েস হয়, এটা যদি ইয়েস হয় তাহলে এখানে কি হবে, এখানে ডিসকাউন্টটা ক্যালকুলেশন করব। আমরা ডিসকাউন্টটা তুলেও রাখতে পারি, পরে ক্যালকুলেশনটা করতে পারি, কিন্তু আমার মতে ক্যালকুলেশনটা করে দিচ্ছি, কমপ্লেক্সে আর যাচ্ছি না। তাহলে এখানে একটা ভ্যারিয়েবল নিচ্ছি ডি। আচ্ছা, একটা জিনিস, তোমরা যদি চাও ডি ইকুয়াল টু 0 ইনিশিয়ালাইজ করবে, তাহলে এখানে এই জায়গাটায় একটা প্রসেস বক্স করে নিয়ে ডি ইকুয়াল টু 0 ইনিশিয়ালাইজ করে দিতে পারো, কোনো সমস্যা নেই। পি ইন্টু 5/100 ডিসকাউন্ট ক্যালকুলেট হলো। আচ্ছা, আমি একটুখানি ভিডিওটা এই পর্যন্ত বন্ধ করো, আমি দেখবো সাউন্ড ঠিকঠাক আসছে কি না। আমাকে তারপর, আচ্ছা ঠিক আছে, এটা করে নিই, তারপর নাহলে কিছু করেনি, এটা একটা পার্ট দিয়ে দেবো, জুড়তেও আমার তো অনেক সময় লাগবে এডিটারে। আচ্ছা, এটা যদি নো হয়, তার পরের কন্ডিশনটায় আসছি, 10,001 থেকে 20,000, তাহলে এখানে এটা একটুখানি বড় হবে, ইজ পি গ্রেটার দেন 10,000 and পি লেস দেন ইকুয়াল টু 20,000। লেস দেন ইকুয়াল টু কেন দিচ্ছি বল দেখি, 20,000 পর্যন্ত পুরো যাচ্ছে, যদি এটা হয় তাহলে কোশ্চেন মার্ক, তাহলে এটা যদি ইয়েস হয়, এটা যদি ইয়েস হয় তাহলে পি ইন্টু 6/100, এটা যদি নো হয়, এটা যদি নো হয় তাহলে এবার এখানে ক্যালকুলেশনটা কি হবে, ক্যালকুলেশনটা হবে, তাহলে মোর দ্যান 20,000 হয়ে যাচ্ছে, তাহলে ডি ইকুয়াল টু পি ইন্টু 7/100। আচ্ছা, এবার দেখো ডিসকাউন্ট ক্যালকুলেট হয়ে গেল। এবার আমাকে যেটা করতে হবে, আমাকে প্রাইসটা মানে ডিসকাউন্ট দেওয়ার পর প্রাইসটা কত ক্যালকুলেট করতে হবে। তার জন্য আমাকে যেটা করতে হবে, এখানে ঠিক এই জায়গায় ফ্লো লাইনটা বার করলাম,
বাকি সব জায়গা থেকে ফ্লো লাইনটা এসে এইখানে জুড়বে। বাকি সব জায়গা থেকে ফ্লো লাইনটা এসে এইখানে জুড়বে। তারপরে আমার এখানে ক্যালকুলেশনটা হবে প্রসেস বক্সের মধ্যে ফাইনাল বিল। তাহলে এফ একটা ভ্যারিয়েবল নিচ্ছি, অরিজিনাল প্রাইস পি এর থেকে ডিটাকে মাইনাস করছি। এবার আমার যেটা আসছে সেটা হচ্ছে ফাইনাল বিল। তার মানে কি, আমি ইফ এলসের সমস্ত কন্ডিশনের বাইরে বেরিয়ে আসলাম। দেখো এটা ইফ কন্ডিশনের বাইরে, এই যে ক্যালকুলেশনটা হচ্ছে এটা কিন্তু ইফ কন্ডিশনের বাইরে হচ্ছে। এতক্ষণ কিন্তু এইটা ইফের মধ্যে হচ্ছিল, এইটা ইফের মধ্যে হচ্ছিল, এইটা ইফের মধ্যে হচ্ছে, এটা ইফের মধ্যে ক্যালকুলেশনটা হচ্ছে। এবার ইফ থেকে বাইরে বেরিয়ে আসলাম, বাইরে বেরিয়ে এসে প্রাইস থেকে ডিসকাউন্টটাকে মাইনাস করে এফ এর মধ্যে ক্যালকুলেশনটা করলাম। এবার এখানে আমি কি করব, প্রিন্ট করব। দেখেছো, তাও জায়গা কম পড়ে গেল, জায়গা সেই কম পড়ে গেল। এবার আমি কোথায় ইয়ে করব, স্টপটা করব কোথায়? আচ্ছা, ফ্লোর লাইনে যাই হোক, আমি ছোট করে করে দিচ্ছি। তোমার প্রিন্ট ডি আর ক্যালকুলেট ডিসকাউন্ট অ্যান্ড ফাইনালি ডিআরএফ দুটোকেই প্রিন্ট করে দিচ্ছি। যেটা বলবে সেটা দেখে নিয়ে প্রিন্ট করবি। আচ্ছা, এখানে নিচে স্টপ লেখার জায়গা নেই, এই জন্য এখানে আমি একটা অ্যারো দিয়ে স্টপটা লিখে দিলাম। ভালোভাবে দেখবি, যদি কঠিন দেয় এরকম ধরনের দিতে পারে। এটা ইফ এলস গেল। এবার আমি লুপের জন্য একটা সেপারেট করে দিচ্ছি।